হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মন পাখি এইচআরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে সকাল সকাল কাচাকুচি করে নিচ্ছি, জানি না যে কখন বৃষ্টি সুর চলে আসবে। সকালবেলায় অলরেডি এক ধাপ হয়ে গেছে, তো চলো আগে কাজটা করে নিই। বলতে না বলতেই এত জোরে বৃষ্টি, তা ধারণার বাইরে। তো যাই হোক, এখন কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ভাবলাম যে মেডিসিন আছে আমার, তো মেডিসিন খাবো। মেডিসিন খাওয়ার জন্য তো একটু পেট ভরে কিছু খেতে হবে, আর সেইভাবে কিছু খেতে ইচ্ছা করছে না। সেই কারণে আমি ভাবলাম যে না, বাড়িতে তো ম্যাগি আছে, তাহলে ম্যাগি খাই। তো যাই হোক, এরকম আমার পরিমাণ মতো ম্যাগি বানিয়ে নিলাম। আর সকালবেলা জলখাবার তো রুটি হয়েছে সবার, কিন্তু আমি ম্যাগি খেলাম। আর ম্যাগিটা খাওয়ার একটা কারণ হচ্ছে নুন ঝাল খেতে খুব ইচ্ছা করছে। ভাতে না মুড়িতে না কোনো কিছুতে কোনো টেস্ট নেই, কিচ্ছু নেই, কিছু খেতেও ইচ্ছা করছে না। তাই ভাবলাম যে এখানে ম্যাগি খাই। আর এখানে মামি করেছিল আজকে, এটাকে চিতুয়া বলছে। তো মামি চিতুয়া করেছিল, ওখানে একটু টেস্ট করলাম, খেতে ভালো লাগছিল। তো যাই হোক, এবার শরীর খারাপ নিয়ে যে শুয়ে থাকবো সেটাও করতে পারছি না। এবার যত শুয়ে থাকছি তত মনে হচ্ছে জ্বর আমাকে আরো চেপে চুপে ধরছে। তার থেকে আমি ভাবলাম যে না, একটু যতটা পারছি কাজ করি, কাজের মধ্যে থাকলে শরীরটাও ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। তাই যতটা পারছি ততটা করছি। আর এখানে আজকে দেখছি যে মা করছে এখন আলু দিয়ে মাছের ডিম দিয়ে একটা ঝোল করবে। মাছ তো করবে, এবার মাছটা মনে হয় পরিষ্কার করে, আজকে মনে হয় মাছ করবে না, কারণ বলছে যে তুমিও খাচ্ছ না সেইভাবে আর বরকাও সেইভাবে খাচ্ছে না, তাই আজকে মাছ করবো না, আজকে একটাই করব। বেশ, তবে তাই করেন। তো যাই হোক, এখানে আমিও মায়ের সাথে এখানে গল্প করছি, আর সত্যি বলছি যে শুয়ে থাকতে ইচ্ছা করছে, খুব ইচ্ছা করছে। তোমাদের দাদাভাই যখন দেখছি আমি শুয়ে আছি, তখন ওরও মন খারাপ করছে, খুব হয়তো শরীর খারাপ বলেই আমি শুয়ে আছি, এটাও ভাবছে। আর এই যে আমি শুয়ে আছি, আর তোমাদের দাদাভাই এখন রেডি হয়ে বাইরে বেরোচ্ছে। যেহেতু মানে ওর মাথা কাজ করছে না, আমি শরীর খারাপে শুয়ে আছি, তো সেখানে ওরও মাথায় কাজ করছে না যে কি করবো না করবো। ওর মাথায় কাজ করছে না, ওর একটু কাজ পড়ে গেছে বলে ওকে বেরোতে হচ্ছে। আমাকে বলছে একটু উঠে বসো না, আমি বলছি আমি পারছি না, আমার একদম ভালো লাগছে না, শরীরে এনার্জি নেই আমার শরীরে। বলছে তুমি শুয়ে আছো তো আমার ভালো লাগছে না। আমি বলছি ভালো না লাগলে আমার কিছুই করার নেই, আমি তো নিজেই পারছি না, যতটা পারার ততটা করছি, এবার যতটা না পারার না আমি কি করব। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই কাজে যাচ্ছে, একটু বাইরে বেরোচ্ছে, দরকার কাজ পড়ে গেছে বলে ফোন এসেছিল। মানে ফোন আসার সাথে সাথে উঠে রেডি হয়ে নিয়ে ও বেরোচ্ছে, আর আমাকে বলছে কি আনতে হবে তোমার জন্য। আমি বলছি কিছুই আনতে হবে না। তো এখানে বলছে মেডিসিন কি চেঞ্জ করে দেবো। বলছে বলো না, তাহলে আমি যাই কাকার কাছে গিয়ে বলি যে জ্বর তো ছাড়ছে না, ছেড়ে ছেড়ে জ্বর আসছে, তাহলে চেঞ্জ করে দিই মেডিসিনটা। আমি বলছি না থাক, কালকেই তো ব্লাড টেস্টের রিপোর্টটা চলে আসবে, কালকে রিপোর্ট দেখার পর তখন না হয় ডিসিশন নেবো যে চেঞ্জ করবো কিনা। আর এখানে আমি ওকে আঙুলের ইশারাতে ডাকছি, আমি বলছি এসো এসো। দেখছো তোমাকে কি করে আঙুলের ইশারাতে আমি নাচাচ্ছি। আর আমি ওকে বলছি যে এটা এটা করবো, ওটা করবো। ও বলছে আচ্ছা। তো ঠিক আছে। তো যাই হোক, আর সত্যি কথা বলতে দেখো, শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না, আর মন না ভালো থাকলে শরীর তো মানে সাথ দিচ্ছেই না, কিছু বলার নেই এখানে। আর আমি তোমার দাদাভাইকে বলছি তুমি যখন যাচ্ছ তাহলে একটা কাজ করো, জানলাগুলো খুলে দাও, এসি যেহেতু বন্ধ করে দিয়েছে। আর এসিটা প্রচণ্ড দুপুরবেলা মেডিসিন খাওয়ার পর প্রচণ্ড গরম লেগে গেছিলো, দিয়ে এসি চালিয়ে শুয়েছিলাম। তারপর ও যাওয়ার সময় এসি বন্ধ করলো, জানলা দরজা খুলে ফ্যান চালিয়ে দিয়ে গেছে। এবার আমি ভেবেছি উঠে যাব, ও কিন্তু গিয়েছে তোমার বিকেল হয়তো 5:30টার কাছাকাছি। আমি ভেবেছি উঠে যাব, কিন্তু আমি তারপরেও ঘুমিয়ে গেছিলাম। এত শরীর খারাপ হয়েছে আমার যে বলবার না, ওষুধ খেয়ে খেয়ে আমার মুখের টেস্ট একদম চেঞ্জ হয়ে গেছে। কি দেখছি 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 দিয়ে তোমাদের দাদাভাই আমার জন্য চকলেট নিয়ে এনেছে। এটা হচ্ছে মানে ওষুধ খাওয়ার ফল। এই যে এটা কি নতুন বই? হ্যাঁ গো, ওখানে তো লিখাই আছে কালকে আমার রিপোর্ট দিবে। আগে খাও না, এগুলা খাও না, পরে খাচ্ছি। ওষুধ খেলে তো বই করে দিচ্ছ, এইগুলা খাও, এই তারা নিয়ে এলাম তো, এটা পরে খাচ্ছি। কালকে রিপোর্ট দিবে আমার। আজকে ফোন করেনি ওখান থেকে? ফোন করেনি না। দেখা যাক কালকে রিপোর্টে আমার কি আছে। একদম শরীরে এনার্জি নেই, কিছু নেই, ভালোই লাগছে না।
কি যে হলো বুঝতে পারলাম না। আর এই জ্বরটা এখন সবার হচ্ছে, সবার কম বেশি সবার হচ্ছে, তাই না বলো? প্রথমে বাবার হলো, দিয়ে মা একটু খুশুর খুশুর করলো, তারপর আবার তোমার শাশুড়ি মার হলো, দিয়ে এখন আমার মানে না, তোমাদের দাদা ভাইটা একটু হয়েছিল মিডিলে, যাক ও সুস্থ হয়েছে। কি আছে, জ্বর নেই, কাশিটা আছে সকালে সকালে কাশছে, এটা ঠিক, কিন্তু মানে ওর সেরম ভাবে কিছু নেই। এই চকলেট আমার কালকে রাত্রিরে শেষ হয়ে যাবে। এটা কালকে রাত্রে না, পরশুদিন দুপুরে শেষ হবে। আজকে একটা খাবো, কালকে দুপুরে একটা খাবো, রাতে একটা খাবো, প্লাস কাল পরশু তারপরের দিন দুপুরে একটা খাবো, দিয়ে শেষ। আমি ওষুধের মতো ক্যালকুলেট করলাম। তুমি যে বলছো যে সকালে খাবো, দুপুরে খাবো, রাতে খাবো, এইটা ওষুধ না, চকলেট। ওটা ভাগ করে নিলাম, তোমরা বলো ভাগ করে রাখাটা কি খারাপ? আমি ভাগ করে নিলাম যে এটা এইভাবে খাবো আমি। তোমরা কারা কারা আমার মতো এরকম করো তোমরাই জানিও। তোমাদের দাদাভাই অবশ্য করে না, আমিই করি, তাই না? তো যাই হোক বন্ধু, ভাগ্যিস আমার শরীরটা খারাপ হয়েছে, তাই তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আমি সময় পাচ্ছি। এমনিতে সময় দেয়, কিন্তু এখন একটু বেশি করেই দিচ্ছে, যেহেতু সবসময় তো ঘরে আমি শুয়ে বসে থাকছি, সেই কারণে ও বাড়িতে এসে আমাকে সময়টা একটু ভালোই দিচ্ছে। তো যাই হোক, এটাই তো চাই বলো, একটা মেয়ে তো স্বামীর কাছ থেকে দেখবে যে বেশি কিছু না, যদি তাকে সময় দেয় না, তাহলেই মনে হবে যে তার অনেক কিছুই মানে ওখানেই পূর্ণ হয়ে গেছে। তো সেটাই আমার হয়, ওই যদি আমাকে সময় দেয় সেটাই আমার কাছে অনেকটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে অনেক রকম গল্প টল্প আমরা আমাদের মধ্যে করছি, আর আমার মানে ছোট ছোট কথাগুলো বলছি যখন, ও ভীষণ হাসছে। ও বলছে যে ওষুধের মতো করে তুমি চকলেটগুলোকে তুমি ভাগ করছো, তোমরাই বলে এরকম কেউ করে? হ্যাঁ গো, আমি করি, এরকম আমি করি, সত্যি বলছি। আমি যেভাবে চকলেটটাকে ভাগ করলাম, এইভাবেই আমার চকলেটটা হবে। তোমাদের সাথে শেয়ার করব, পরশুদিন বিকেলে দুপুরের দিকে আমার একটা চকলেট শেষ হয়ে যাবে, তোমরা সেটা দেখতে পাবে। আর চকলেট শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের দাদাভাই আবার চকলেট নিয়ে আনবে। চকলেট আমার বাড়িতে অ্যাভেলেবেল থাকে, এটা তোমাদের দাদাভাইয়ের মিথ্যা কথা বলে লাভ নেই। যখনই চকলেট শেষ হয়ে যাবে, ও 4টে করে চকলেট নিয়ে আনে, যখন দেখবে যে শেষ হয়ে গেছে ও ঠিক আবার নিয়ে চলে আসবে, আমাকে বলতে হয় না। আর ও জানে যে আমি দুবেলাই চকলেটটা খাই, দুপুরবেলা খাওয়ার পর খাই, আবার রাত্রিবেলা খাওয়ার পরে খাই, সেই কারণে ওকে বলতে হয় না। ও 4টে চকলেট জানে যে আমার কদিন যায় না যায়, সেই কারণে ও ঠিক আবার নিয়ে আনে। তো যাই হোক, এইভাবেই চলছে আমাদের গল্প আড্ডা কথা বলা, সব কিছুই চলছে। তার মধ্যে থেকেই আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আমার ভিডিও যদি তোমাদের কারো কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে, দেন একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর যারা এখনও মন পাখি HR চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে, আরও একটা গল্পতে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা একটু আমার জন্য প্রে করো যেন আমি সুস্থ হয়ে যাই, আর কালকে রিপোর্টটা যেন ভালো আসে। কি আসছে না আসছে সব কিছুই আমি তোমাদের সঙ্গে তো শেয়ার করব, অবশ্যই করব। তো চলো, দেখা হবে নেক্সট আর একটা ভ্লগে। টাটা।